রাম মন্দির হামলার ষড়যন্ত্রের তদন্ত, অভিযুক্ত উগ্রপন্থী আইএসআইএস সমর্থক, দুবার দিল্লি গিয়েছিলেন। সূত্রমতে রবিবার ফৈজাবাদ থেকে ট্রেনে করে আব্দুল রহমান ফরিদাবাদে আসেন। একজন হ্যান্ডলার তাকে দুটি হ্যান্ড গ্রেনেড দেয়। বোমাগুলো নিয়ে ট্রেনে করে অযোধ্যা যাওয়ার কথা ছিল তার, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সোমবার হরিয়ানার ফরিদাবাদ থেকে গ্রেনেড সহ গ্রেপ্তার হওয়া 19 বছর বয়সী উত্তরপ্রদেশের আব্দুল রহমান ইসলামিক স্টেটের দ্বারা প্রভাবিত বলে জানা গিয়েছে। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড এবং স্থানীয় স্পেশাল টাস্ক ফোর্সের একটি যৌথ দল অযোধ্যার দিকে যাওয়ার সময় পালওয়ালে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সূত্র জানায়, রহমান জিজ্ঞাসাবাদকারীদের বলেছেন যে তিনি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স অর্থাৎ আইএসকেপি এর সমর্থনে আনুগত্যের শপথ নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এসটিএফ কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির কাছ থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। হাতবোমাগুলি বিদেশে তৈরি হতে পারে, এই কর্মকর্তা বলেন। তিনি আরো বলেন যে নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত করছে যে তার পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইএস এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা। অভিযুক্ত ব্যক্তি স্বয়ং উগ্রপন্থী হতে পারেন। তিনি অনলাইনে আনুগত্যের শপথ নিয়েছিলেন, একটি সূত্র জানিয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, উত্তরপ্রদেশের ফৈজাবাদে তার বাসভবন তল্লাশির সময় পেন ড্রাইভ এবং আইএসকেপি সম্পর্কিত নথি পাওয়া গেছে। পুলিশ তার ঘর থেকে কিছু নগদ টাকা এবং একটি কাঠের বন্দুকও উদ্ধার করেছে। দিল্লিতে থাকাকালীন রহমান ফোন বন্ধ রেখেছিলেন। কর্মকর্তাদের মতে, রহমান, যিনি তার গ্রামে অটোরিকশা চালান, তিনি অনেক গোষ্ঠীর সাথে যুক্ত। সূত্র জানায়, রহমান সাম্প্রতিক অতীতে দুবার দিল্লিতেও গিয়েছিলেন। তিনি ধর্মীয় জামাতে যোগ দিতে জামাতে গিয়েছিলেন। পরের দিনই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। তারপর থেকে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, রহমানের বাবা বলেন। রবিবার ফৈজাবাদ থেকে ফরিদাবাদের উদ্দেশ্যে ট্রেনে চেপে যান রহমান। ফরিদাবাদে একজন হ্যান্ডলারের সাথে তার দেখা হয়, যিনি তাকে দুটি হ্যান্ড গ্রেনেড দিয়েছিলেন। তাকে বোমাগুলি নিয়ে ট্রেনে অযোধ্যা যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় রহমান স্বীকার করে যে সে পালি গ্রামের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে গ্রেনেডগুলি লুকিয়ে রেখেছিল। তিনি পুলিশকে বাড়িতে নিয়ে যান এবং গ্রেনেডগুলি হেফাজতে নেওয়া হয়, অফিসার বলেন। তিনি বলেন, ফরিদাবাদের ডাবুয়া থানায় রহমানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথ টাইমস নাও চ্যানেলে বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে। জানি না এই সন্ত্রাসবাদীদের বা এই উগ্রপন্থীদের এইসব আচরণ কবে বন্ধ করা যাবে। ভারতে বিভিন্ন ধর্মাধর্মের মানুষ বসবাস করে। ভারত কখনো কোনো ধর্মকে অসম্মান করে না। সনাতনীরাও কিন্তু কোনো ধর্মকে অসম্মান করে না। তাহলে কেন এই ধর্মের বিভেদ, কেনই বা এই ধর্মের বিবাদ? বুঝে উঠতে পারি না। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।